নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। সকালবেলা সব কাজকর্ম সেরে একেবারে চান করে নিলাম। আর সোনামা আজকে যেটা করলো, মানে একেবারে তখন অন্ধকার, পরিষ্কারও হয়নি। সেই সময় উঠেছে রাত থাকতে, উঠে খেলাধুলো খাওয়া সব করে একেবারে সকাল হয়ে যাবো তখন ঘুমিয়েছে। আর ও ঘুমাচ্ছে আর আমি উঠে পড়েছি। উঠে আর কাজকর্ম সব সেরে নিয়েছি। এখন দেখতে পাচ্ছি ওর বাবার ধারে শুয়ে শুয়ে কথা করছে, উঠবে। এবার ওকে গিয়ে তো এখন এই সকালবেলা আজকে ডায়েরি পর্ব শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর এই সময় দেখুন নদীতে জোয়ারটা একদম মানে ভরা জোয়ার, যেটা বলে কানায় কানায় জল উঠে গেছে। নদীতে ঢেউও একটু হচ্ছে, কিন্তু হাওয়া হচ্ছে তো, ঝোড়ো হাওয়া হচ্ছে, মাঝে মধ্যে দমকা হাওয়া দিচ্ছে। এখন তো একটু ঠিকঠাক আছে। এমন ঝড় হচ্ছে কেউ কারোর কথা শোনাও যাচ্ছে না, আর জিনিসপত্র এক জায়গায় ঠিক থাকছে না, উড়ে যাচ্ছে। এই সময়টা নদীতে জাল ফেলার একটা সময়, অনেকেই ফেলে, কিন্তু আজকে ভোট, আমরাও তো যাব ভোট দিতে। আর অনেকেই সব কাজে ব্যস্ত, যে গুছিয়ে গাছিয়ে নিই। আমাদের মতো অনেকেই আবার ভাবছে যে বাড়ির দিকের কাজ সামলে নিই, ওদিকে যেতে হবে, জাল ফেলবো না, এরকম হচ্ছে। আবার মাছও ঠিক মতো হচ্ছে না। মা কালকে জাল ফেলেছিল, ওই যে আপনাদের দেখাচ্ছিলাম, খালি জালে এখানে রেখে দিয়েছে, কিন্তু বন্ধ দিইনি। শেষে যাই বে অল্প কটা পেয়েছে। তো ওরকম মাছ হলে আর দিনের বেলায় তো মোটেই পড়বে না। তো এই মতো অবস্থা। যাই দেখি ওকে তুলি বাইরের দিকে। আর কিছু কাছাকাছি করেছি, তাই এই ঘরের মধ্যে এখনো মেলে দিইনি। আমি আর একটু রোদ রোদ বেরোক, তখন একেবারে দেখুন করে যায় রোদে শুকাবো। গুড মর্নিং মামা, গুড মর্নিং। ওর বাবা আরও একসঙ্গে উঠেছে। বাউ 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 বা উঠেছে বেশ কিছুক্ষণ। আমরা বাইরের দিকে এদিক ওদিক এটা ওটা করছি, ও ওর মধ্যেই খেলে যাচ্ছে। কান্নাকাটি করিনি, তবে উঠে যদি কান্নাকাটি করে তো সঙ্গে সঙ্গে তুলতে লাগে। কারণ আমাকে গুড মর্নিং বলো। রুটি খাবে? রুটি হচ্ছে, রুটি। কি দেখছে? গুড মর্নিং, গুড মর্নিং। আজকে যেন অন্য নিয়মে চলছে, অন্য নিয়মে। কি হচ্ছে, ভালো লাগছে না নাকি শরীরটা? ওরম বেলা করে ঘুম থেকে উঠলে ওরমই লাগে। কিছু লাগবেন না? ও এই তো রুটি খাবো, আমরা রুটি খাবো। বর্ষার ভয়ে আমাদের এর মধ্যে বড় বড় কাক, পুরো যেখান থেকে যা পাওয়া পাতা পুঁতি টেনে ওই বস্তা বস্তা রাখা। এ পাতা দিয়ে ওই রান্না করতে লাগবে। বাইরে যে উনুনটা তোলা হয়েছে ডাইনিং এর ওখানে, এই দিয়ে রান্না করতে সুবিধা হবে, ফাঁকা জায়গা বন্ধ। এই চারিদিকে ঘেরা বেড়ার ওইখানে বস্তা রেখে রান্না করার মতো মানে জায়গাও হয় না। অল্প একটু পাতা পুঁতি নিয়ে গেলেই যেন ঝাঁপ হয়ে যাবে। চলো 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 চলো। হঠাৎ একেবারে মেঘলা করে আসলো, বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না। বৃষ্টি আসার আগেই এখানে ড্রাম খালি করে দিয়েছি, জল নিয়ে আসছে। জলটা এনে রাখলে সুবিধে কি, আমাদের এই রাস্তা কাদা হয়ে গেলে আর জল আনতে যাওয়ার একটা বিরাট সমস্যা। আর তার মধ্যে ভোট দিতে যেতে হবে, রাস্তা কাদা হওয়ার আগে ভাবছি আগে আগে এসব রান্না বান্না রেখে যাবো নাকি, সেটাই একটা ভাবনা চিন্তা। রাস্তা কাদা হলে খুব সমস্যা, স্লিপ হয়ে যাবে। বৃষ্টি কতক্ষণ হবে বুঝতে পারছি না। কিছু কাছাকাছি করে শীত একটু মেলে দেবো। হাওয়া যা হচ্ছে, রোদও হচ্ছে না, ছোটোখাটো জিনিস তো ছোটো ধপ করে পড়ে যায়। দিয়ে রাখি, তারপর যা হয় হবে। চলো রুটি 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 রুটি, গরম রুটি। রুটিতে হাত দেয় নাকি? ভালো করেছে।
দেখি আমরা রুটি খাবো। এই রুটি ধামা করেছে, ধামা ফাইন ফুলকো ফুলকো রুটি করে। এই দেখো, ও বাবা, এই দেখো মানুষ রুটি খায়, গোলা রুটি। বাবুও রুটি পছন্দ করে। মা রুটিটা করে ভালো, অনেক কিছু করে ভালো, তার মধ্যে রুটিটা বেশি করে ভালো। এই রুটি করাটাও কিন্তু একটা ধৈর্যের কাজ, এইটা ঠিকঠাক আমার পাই না, ঝটপট করে করে কোনটার কথা বলতে বলো তো? রুটি এইভাবে উল্টে দিয়েছো সেটার কথা বলছে। কি বলছে? ও তো খান না, আমার কাজের কথাই প্রশংসাই করছে তো। রুটি আর হটপটে রাখা হচ্ছে না, কারণ এই তোলা হবে আর দু একটা করে যা খাওয়া হবে, পরপরই রান্না হবে। খিদে পাচ্ছে বলে হাততালি 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 ঘুরতে দেখে বাবা, প্রশংসায় পঞ্চমুখ, আগের দিকে হাততালি ছুটতেছে। আমি আর আছি? আমি কোথায়? আমি তো স্বর্গে। আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আর কতদিন? অনেকদিন। আমি বিয়ে হয়ে যাবে, তারপরে জামাই না জামার বাড়ি যাবা, তারপরে তার বাচ্চা কাচ্চা। এসো না, খাও 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 খাও, এসো এসো এসো। বাম্পার একটু ডাল সেদ্ধ করলে হতো, ডাল সেদ্ধ করে দিয়ে, ডাল সেদ্ধ করে দিচ্ছি। ওইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু দুজনের আই কার্ড বের করেছি, ভোট দিতে যাবো। ভোটার স্লিপ কোথায়? মার কাছে। আর বাবাও চলে গেছে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেই হবে আজকে, বৃষ্টি আসার আগে। তুমি ভোট দিতে যাবে? না, বাচ্চারা ওখানে যায় না, বাচ্চারা যায় না তো, যাদের একা একই সংসার তাদের কি করবে? নিয়ে যায় এর কাছে, ওর কাছে রাখে। ভোট দেবে আর ক বছর পরে? আর মাত্র 17 বছর পর। তুমি রুটি দেবো না পান্তা দেবো? যা দেবে দাও। এই একটা কথা বলে দিলে এরপরে আর কোনো কথা চলে না। তুমি কি খাবে সেটা বলবে তো? লাড্ডু দে, যাও যাও যাও, লাড্ডু খাওয়ার রুটিও খাওয়া শেষ। পান্তা খেয়ে ভোট দিতে যাচ্ছে। ওরে বাবা, ও বাবাই হই ওই হাই কৃষ্ণ, হাই কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভোট দিয়ে এলাম, মেশিনটা খারাপ না হয়ে গেলে অনেক আগে ছিল আসতাম। লোক কম আছে, তোমরা যাও। আর এই ভোটের সময় লাগবে না, একটা করে টিপ মারা তো। তোমরা এখন যাবে? কি হবে? আমি বেরিয়েছি, ভোট দিতে যাচ্ছি। বাবাই মাত্র আসলো, আর ওর বাবা চলে গেছে, আমার কাগজপত্র সব যা যা লাগে দরকার নিয়ে চলে গেছে। আমার শুধু এখন গেলেই হবে। তো যেই না আমি ঘর থেকে বেরিয়েছি শাড়ি পরে, সৌরভের কাছ থেকে অমনি আমার কাছে চলে এসছে। মনে করছে মা এবার মনে হয় কোথাও একটা যাচ্ছে। বুঝতে তো পারে, বড় হচ্ছে না। ও মা, তুমি হাত পেতে না নিলে ও সৌরভের কাছে যাবে না। হ্যাঁ, ও চলে গেছে তো। ওই বিনা পানিতে কজন এদিক দিয়ে যাচ্ছিল, আমরা দুজনে একসঙ্গে বেরোবো ঠিক করে, এবার ওরা আসতে বলে ওদের সঙ্গে চলে গেছে। ওই দিক যাবে, ওই পাড়ায় যাবে। বৃষ্টি পড়ে তো, টিপ টিপ করে একটা ছাতা নেবো না, কি না লাগবে গেলাম, তখন তুই আমার ছাতা দিয়ে দিবে। টাটা এ মা, আমাদেরকে টাটা। মুখকে হাসি দিতে দিতে চলে যাচ্ছে। যাই, এ বাবু
বুনুর দেখো, বুনুর সঙ্গে থেকো। তাই ঘুরে আসি, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসি। মা বলছে দেরি করবে না একদম, যেন ওখানে দেরি করার মতো জায়গা। লোকজন কিরম কি হচ্ছে, আমি যেমন ভাবছি সকাল টানে গিয়ে ভোটটা দিয়ে আসি, অন্য 5 জনও ভাবছে সকাল টানে গিয়ে ভোটটা দিয়ে আসি। এই করতে করতে ভিড় হয় একদম ভরা দুপুরবেলা থেকে। অন্য সময় অন্য বারে যাই একটু দুপুরবেলা নাগাদ। তো আজকে ওয়েদারটা এরকম, একটা ঝিরঝির করে কিন্তু বৃষ্টি ফোঁটা গায়ে লাগছে। এরকম হওয়ার কারণে এখন তাড়াতাড়ি করে যাচ্ছি, রাস্তা কাদা হওয়ার আগে। তখন দেখাচ্ছিলাম জল কতটা উঁচু, মনে হয় 1 হাত জল নিচে নেমে গেছে, ভাটা হচ্ছে। ভোট দেওয়া হলো নাকি? ভোট দিতে গেছে, কাবালা আনবেন। হ্যাঁ মা আইলে আমি যাবো চান করি। বৃষ্টি আয়, বৃষ্টি আয়, চলে বৃষ্টি আয়, জমি বৃষ্টি আয়, কুমকুম করে বৃষ্টি আয়, বোন আর আমি বৃষ্টিতে ভেজব। বৃষ্টি পালে টাপুর টুপুর, ওই কানাচি খেয়ে রে বুনু আর আমি চান করবো। চল দেখি। আকাশও সেই পরিমাণে দেখতে আসতেছে, খায় দাম আসুক। আবার রোজনা বালি জল দেবো। সেই যাচ্ছিলাম টিপ টিপ করে বৃষ্টি, এখন টিপ টিপ করে বৃষ্টিটা একটু মোটা করে ফোটাচ্ছে। আমার গলার আওয়াজ পেয়েছে, আমি বাবু বলে ডেকেছি। এই যে মার কারো আসে না, মা এসে গেছে। বুঝলা মা, পুজোর সময়, দুর্গা পুজোর সময় টময় যেরকম বাড়ি একটা লোকজন, ছেলে বৌমা মেয়ে জামাই আসে, একটা ধুমধাম একটা ব্যাপার না। এই ভোটের সময় মেয়ে জামাই কম আসছে, ছেলে বৌমাটা যারা বাইরে থাকে সব আসছে, বুঝছো? সেটাই তো বলছি, কেউ দিনের দিনেই আসছে, কেউ রাত্রে 2 দিন আগে, সবাই এক জায়গায় হচ্ছে, গল্প গুজব বেশ হচ্ছে। কি বাবু এরকম ভোট দিতে বাড়ি আসবে না কি? বউটা তো বেরোবার সময় পায় না, আর কত লোক বিদেশে থাকে বাড়ি, তার মানে গল্প করতে ভোট দেওয়া কখন না বৃষ্টি আসতেছে, লোক যা ছিল এখন আস্তে আস্তে আবার লোক হচ্ছে। হ্যাঁ আর ওর বাবা সেই পান্তা খাইয়ে গিয়ে ভোট দেওয়ার ধারে বলে যায়নি, সকলে বসে গল্প করতে। লাস্টের দিয়ে বাড়ি আসবে, সারাদিন আর কোনো চাপ নেই। এরকম করতে গলা শুনতে বলতে মা মা, তা আমার কতক্ষণ লাগে? 8 ঘন্টা লেগে যাওয়ার যেটুকুনি টাইম। আর সামনে কজন ছিল? একটা ঘুরে ভোট না, 5-7 জন লোক, মেয়ে ছেলেগুলো 5-7 জন, মানে একজন ছেলে একজন মেয়ে ছাড়ছে। তা ওই পুরুষদের লাইনটা বেশি, মহিলাদের কম, তা হয়ে গেছে। আর চলে আসলাম ওই লাইনে দাঁড়িয়ে যেটুকুন যা কথাবার্তা। আমি জানি আমার মেয়ে বাড়ি এই সময় চান করার টাইম, বৃষ্টি হলে রাস্তাটা আমার কাদা হয়ে যাবে, ওইটা আরো বেশি সমস্যাজনক। খাচ্ছ? খেয়ে নাও, আমি চান করিয়ে দেবো তোমার। ছন্তু মা, ছন্তু মা, এমা দেখো, এ দেখো, এই দেখো। তুমি আমার ভোটটা একবার দিয়ে আসতে পারবে? নেই, আমি বললাম যে আমার শাশুড়ি আসতে পারবো না, এই রাস্তা টিলে আমাকে, আমার মেয়েটা নিয়ে রেখেছে, আমার শাশুড়ি ভোটটা আমি দেই। হ্যাঁ, আর ফ্যামিলি দিত স্যার, তা বলা যেত যে ইয়ার থেকে আমি এই আমার শাড়ি বলে আমি বারবার রিকোয়েস্ট করেছি, আবার আমার দিতে বলে তোমার শাশুড়ির মুখখানে দেখো। আবার দিতে বাবা, শ্বশুর গেল, শাশুড়ি যাবে, দাঁড়ো ওর বাবা বসে আছে রাস্তার দিকে, তাই আমি নাও বাড়ি হাঁটো, আর দিতে পারো না, আমি দিছি হয়ে যাবে। এই দেখো এবার জোরে বৃষ্টি আসছে। ভোট 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 হয়ে গেল, ভোটের জন্য কাজ বন্ধ, ভোটের জন্য এই বন্ধ, বাউল স্কুল বন্ধ, এই সেই সেই সব না। আমি তো রান্না করছিলাম, অর্ধেক রান্না করে চলে গেছি তাড়াহুড়ো করে। আমি কমপ্লিট করছি। পুরোটা তুমি করেছো? তাহলে এবার দুটো সেবা নিতে হবে, সেবা সেবা। ওকে চান করিয়ে দিলাম,
সোনা মাকে ফুল বাবালি। আর ওই ঠাম্মা ওইদিকে গেছে বলে খড় টরগুলো একটু দেখি গোছাই, বৃষ্টির ফোঁটা পরপর জোরে আসছে, এসব ভোট দিতে যাচ্ছে, ওর সঙ্গে কথা বলছে, ডেকে ডেকে কথা বলছে। আর এখন কি দেখতে পেয়েছো? এখন যেটা দেখতে পেয়েছো কুকুর ভুভু। ওটা কি যাচ্ছে দেখো। আজকে মানে কটা বাজে কিরম টাইম হচ্ছে বোঝার উপায় নেই, সকাল থেকে একরকম যাচ্ছে। আর ফোন টোন কাছে নেওয়ারও সময় পাচ্ছি না, হুটোপাটা করে চলছে সকাল থেকে, বুঝতেও পারছি না। ঘুমাবে তো এবারে? মা ঠাম্মারও ওইদিকে গেছে। হয় যে আসে কালে আসে করে করে আসে না, আর বিকালিগুলো তো থেকে থেকে পুজো যাচ্ছে, কখন আসবে ঘরটা, কখন ছাবে থেকে নাড়াগুলো তো জল পেয়ে পুজো যাচ্ছে। আর যা হুড়ো করতে তো বৃষ্টি আলি সব কিছু হয়। উড়ি বাবারি, দুটো খাইয়ে দিই দেখি ঘুমাবে। সোনা মা আমার ঘুমাবে। বৃষ্টি কিন্তু আস্তে আস্তে জোরে আসছে, পুকুরের ওদিকে বৃষ্টি ফোঁটা পড়ছে, বোঝা যাচ্ছে হবে, আজকে হবে। 2-3 দিন ধরে হচ্ছে না। আর সবাই যাচ্ছে কেমন স্বামী স্ত্রী জোরে জোরে, বা পাড়ার আরও বউরা একসঙ্গে জোট বেঁধে বেঁধে যাচ্ছে, সব কেমন একটা আনন্দ মতন। আবার একটা ব্যাপার, এক জায়গায় হওয়া যায় না সেইভাবে, যে অনেকটা সময় ওখানে লাইনে দাঁড়াতে হচ্ছে, থাকতে হচ্ছে, সব গল্প গুজব হচ্ছে, খেলছে ওখানে, খেলছে মা খেলছে। তুই ওইদিকে চোখ দেখ, বলো বলো। বৃষ্টি যেন খেলা দেখাচ্ছে, এই এক্ষুনি বন্ধ হয়ে গেছে। বেশ একটু বাইরের দিকে বেরোলাম, ও খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমাবে না, কেননা আজকে তো অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে। এর মধ্যে আবার বৃষ্টি। যাচ্ছিলাম মার ওইদিকে। ও এত থোপা টোপা নিয়ে কিসে কি করছো? এদিকে যাচ্ছি, কাল সকালে খোয়াবার যাবো একটু ধরে। কোন জায়গায়? ওই জোরে বৃষ্টি হবে না, ওরম বৃষ্টি সকাল তো হয়। বৃষ্টির একটা করে ফোটা পড়ছে না, বলে কি হয়? ও এখন ঘুমাবে না। ওরে বাবা জোরে আসছে, মা বলে হবে না। এই যে বৃষ্টি হচ্ছে, আবার রোদ হচ্ছে, থোপা সব রেডি হচ্ছে এইখানে। ভিজে যাবো। আমিও ভিজলে হবে না, ঘরে ঢুকে যাচ্ছি। আজকে একটা অন্যরকম দিন ছিল, তাড়াহুড়ো হুটোপাটা করে যাক সেই কাজটা তো মিটিয়ে আসলাম। মা এখন কতক্ষণে যায়? একটু পাতের থুই কালকে সকালে উঠে তাড়াহুড়ো করে তখন গিয়ে পাক করি। সকালে তো এখন উঠতে উঠতে জুয়ার তো খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে, এখন পুরো গনমুখ না। তুমি আর কখন ভোট দিতে যাবো? এইগুলো বেঁধে পেয়ে গেছে। যাও তাড়াতাড়ি। দেখি আবার ফোন এসছে, মেয়েটা ঘুমালো, ঘুমাতে চাচ্ছিল না, যাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার কিছু ফোনে কাজ আছে, তারপরে আবার এইগুলো নিয়ে বসবো আজকে ভাবছি। রান্নাবান্নার পালাটা চুকেছে, ও বাড়ির থেকে আম নিয়ে এসেছিলাম, এইগুলো এখন কেটে দেখি কোনটা কি করা যায়। অনেকটা আম, এখন তো আম কাটবো, অনেক কাজ যা যা আছে সব একের পর এক করবো। আর ওয়েদারটা ঠিক বোঝা যাচ্ছে না, এই বৃষ্টি তো এই রোদ, এখন কি হয়। তো যাই হোক, এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।